আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে বলবো যে কিভাবে দাল্লাতে সৌদি আরব, জেদ্দা, রিয়াদ সৌদি আরবের যেকোনো দাল্লাতে ড্রাইভিং লাইসেন্স করতে যেই কম্পিউটার পরীক্ষা দেওয়া হয়, ওই কম্পিউটার পরীক্ষার যেই টেস্টগুলো আছে এগুলা আপনাদেরকে দেখাবো। আসলে কম্পিউটারের ৬টা ক্যাটাগরিতে ১৮০টা প্রশ্ন, তারপরে আরও পয়েন্ট, রোড পয়েন্ট, ট্রাফিক পয়েন্ট এগুলো মিললে প্রায় ২৮০টার মতন প্রশ্ন থাকে। এর মধ্যে ৩০টা প্রশ্ন, একটা সেটে ৩০টা প্রশ্ন আমাদেরকে সবাইকে দেয়। ৩০টা প্রশ্ন থেকে আপনার ২২টা প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে আপনি কম্পিউটার পরীক্ষায় পাস হবেন। তো আমি ২১টা দিছিলাম, প্রথমবার ফেল হয়ে গেছি। টাইমের জন্য আরেকটা দিতে পারি নাই, অথবা যে কোনো কারণে সময়টা চলে গেছে। ভাইবা চিন্তা করে দিতেছিলাম। তো তো আপনাদেরকে দেখাবো আমি কম্পিউটার পরীক্ষা কিভাবে দিছি। একটা সফটওয়্যার আছে, যে অনেকগুলো সফটওয়্যার আছে যেটা টাকা দিয়ে কিনতে হয়। এসটিসি পে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কিনতে হয় ওই সফটওয়্যারটা। ওইখানে ঢুকলে প্রশ্ন উত্তরগুলো পাওয়া যায়। তো আমি নিজে ১৭ রিয়াল খরচ করে এটা ডাউনলোড করছি এবং কি বিল পে করছি। তো আপনাদেরকে আর টাকা খরচ করে বিল পে করতে হবে না। এটা যদি দেখেন তাহলে পুরোটা ভিডিও দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ ৬টা ১২-১৩ মিনিট ১৫ মিনিট ভিডিওটা হয়ে যাইব, কিন্তু স্টেপ বাই স্টেপ এক এক করে ৬টা পর্ব আপনাদেরকে দেব। যদি এই ৬টা পর্ব ভালোভাবে আপনারা অনুসরণ করতে পারেন তাহলে আপনাদের কম্পিউটার পরীক্ষায় নিশ্চিত পাস হবেন। এই প্রশ্নগুলাই গাইরা আসে। ওকে, আমি বেশি কথা না বলে ডাইরেক্ট চলে যাচ্ছি মোবাইলের ডিসপ্লেতে। আসেন আমার সাথে গাইস। এখন আমি সরাসরি মোবাইলের ডিসপ্লেতে চলে আসলাম। এখন প্রথমে আমি কেএসএ দাল্লা যেই সফটওয়্যারটা আছে ওইখানে ঢুকবো। এই প্রবেশ করলাম। এখন দেখেন এখানে সবগুলা ক্যাটাগরি আছে: মক টেস্ট, পয়েন্ট তালিকা, সড়ক চিহ্ন, লাইসেন্স প্রক্রিয়া, তথ্য, বিভিন্ন কিছু এটার মধ্যে সবকিছু আছে। তো এই আমি প্রথমে ত্বক পরীক্ষা যেটা এটা ঢুকলাম। দেখেন এখানে ১ ২ ৩ ৪ ৫ ৬ এখানে ৬টা ক্যাটাগরিতে প্রশ্নগুলা ভাগ করা হয়েছে। ৬টার মধ্যে ৩০টা করে, প্রতিটার মধ্যে ৩০টা করে প্রশ্ন আছে। তো এই দেখেন প্রাথমিক পর্যায়, মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা 2, পরীক্ষার প্রশ্নাবলী 1, পরীক্ষার প্রশ্নাবলী 2, পরীক্ষার প্রশ্নাবলী 3। তা আমি এখন প্রথম ধাপে, শুরুতে আপনাদেরকে প্রথম ধাপে ঢুকি। এই দেখেন প্রথম ধাপে ঢুকলাম। এখানে প্রশ্ন 1 এর মধ্যে 30। দেখেন এখানে 30টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা চলে আসছে অলরেডি ডিসপ্লেতে। এখানে প্রথম প্রশ্নটাই হইলো, সামনের জানালায় কুয়াশা থেকে মুক্তি পেতে আপনি কি করতে পারেন? তো এখানে দেখেন 4টা নিচে অপশন প্রশ্ন দেওয়া রাখছে। পাখা জানালার দিকে নির্দেশ করুন, সর্বোচ্চ স্তরে ফ্যান ব্যবহার করুন, এয়ার কন্ডিশনার চালু করুন, উপরের সবগুলা। তো এটার সঠিক উত্তরটা হইলো উপরের সবগুলা। দেখেন আমি উপরের সবগুলা দেওয়াতে এটা সবুজ চিহ্ন উঠছে। যদি আমি রং দিতাম তাইলে এখানে আরেকটা আইতো, লাল চিহ্ন আইতো। তো এখন আমি নেক্সট, দেখেন নেক্সট বাটনে টাচ করছি। আরেকটা প্রশ্ন, প্রশ্ন 2 এর মধ্যে 30, 30-এর মধ্যে 2 নম্বর প্রশ্নটা আমরা আইছি। তো এই 2 নম্বর প্রশ্নটা দেখেন, ড্যাশবোর্ডে লাল নিয়ন্ত্রণ বাতি বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরে আপনি পরের মাসে একটি গ্যারেজ পরিদর্শন করা উচিত। এখনই থামো, আপনি গাড়ি চালিয়ে গেলে আপনার গাড়ি ক্ষতি হতে পারে বা সম্ভবত দুর্ঘটনা ঘটতে পারে। দেখেন এখানে পুরো সবগুলো প্রশ্নই আছে। তো এটার সঠিক উত্তরটা হইলো এখনই থামো। 2 নম্বরে যেটা আছে। আমি সবগুলো পড়তে গেলে অনেক টাইমের ব্যাপার, আপনারা পড়ে নিয়েন। এই 2 নম্বরে আমি সঠিক উত্তর দিছি। দেখেন এটা সঠিক চিহ্ন উঠছে। এখন আমি নেক্সট করছি তৃতীয়। নেক্সট কিন্তু ওইখানে যখন আপনারা পরীক্ষাটা দিবেন ওইখানে নেক্সট আইতো না, অটোমেটিক একটা উত্তর দিলে বল হইলে লাল চিহ্ন আইবো, পরের প্রশ্ন অটোমেটিক চলে আসবো। তো এই দেখেন এখানে বল ব্যাখ্যাংশ কি? বল ব্যাখ্যাংশ হলো, আমি লো বিম লাইট অন করলে টেইল লাইটও জ্বলে, আমি যখন হাই বিম চালু করি তখন টেইল লাইটও জ্বলে, আমি যখন পজিশন ল্যাম্প অন করি টেইল লাইট জ্বলে, আমি যখন হ্যাজার্ড লাইট অন করি টেল লাইট জ্বলে। তো এটার যদি আমি সঠিক উত্তর দেই নীল জ্বলবে, যদি বল দেই তাহলে এটা লাল জ্বলবে। তো বলবেন কার সময় হলো, আমি যখন হাই বিম চালু করি তখন টেল লাইটও জ্বলে। 2 নম্বরটা আমি দিতেছি। এই দেখেন 2 নম্বরটা এটা সঠিক হয়েছে। এই জন্য এটা
আপনারা সবটি প্রশ্ন দেখেন, যদি সঠিকভাবে দেখেন। আমি দ্বিতীয় প্রশ্নটা চলে যাইতেছি। দেখেন এখানে চিহ্ন আসছে, নিচের কোন ট্রাফিক লাইট একটি সেট প্রতিনিধিত্ব করে? ক, খ, গ, উপরের সবগুলা। এখানে উপরের সবগুলা আমি দেব, সবগুলা দিছি, সঠিক চিহ্ন উঠছে, ঠিক আছে। এই সঠিক চিহ্ন দিছি। এবার নেক্সট চলে গেলাম। দেখেন 5টা প্রশ্ন, প্রশ্ন নম্বর 5 চলে আসে, গাড়ির পিছনে সাদা আলোর অর্থ কি? ড্রাইভার উল্টে যাবে যাতে ট্রান্সমিশন বিপরীত আর অবস্থানে থাকে। চালক ব্রেক পেডাল চাপুন, চালক ঘুরতে চলেছে, ড্রাইভার উচ্চ বিম ব্যবহার করেছে। গাড়ির পিছনে সাদা আলোর অর্থ কি? গাড়ির পিছনে সাদা আলোর অর্থ হইলো গাড়িটা ব্যাক গিয়ারে যাইবো, মানে 1 নম্বর যেটা আছে এটা সঠিক উত্তর। ড্রাইভার উল্টা যাবে মানে পিছনে যাবে, ট্রান্সমিশন বিপরীত আর অবস্থানে আছে। আর মানে রিভার্স গিয়ার, মানে রিভার্সে আছে, এজন্য এটা আরে। এই দেখেন আরে দিলাম, সঠিক। এই প্রশ্নগুলো আপনি এখান থেকে, এখন নেক্সটে চলে গেলাম। তাড়াতাড়ি বলতেছি যেন ভিডিওটা লম্বা না হয়, তারপরেও লম্বা হয়ে যায়। এখানে 6টা পদক্ষেপ সবগুলো আমি সঠিকভাবে দিয়ে দেবো একটা একটা। আপনারা এগুলো সঠিকভাবে দেখলে আর আপনাদের এটা টাকা দিয়ে কিনতে হবে না। আমি তো এটা 17 রিয়াল খরচ করে কিনছি এই সফটওয়্যারটা। আচ্ছা যাই হোক, এখন 6 নম্বর প্রশ্ন হলো, আপনি যখন রাতে শহরের বাইরে রাস্তায় গাড়ি চালাচ্ছেন এবং আপনার হাই বিম চালু আছে, তখন আপনাকে কি বিষয়ে মনোযোগ দিতে হবে? এখানে দেখেন 4টা প্রশ্ন আসছে, যে কোনো একটা সঠিক উত্তর। তা আমি নিয়মিত ব্রেক করব, কারণ আমি যখন হাই বিম ব্যবহার করেছি তখন কোনো টেইল লাইট নাই। এখানে আমার অবশ্যই দেখতে হবে কি, 2 নম্বরে যদি আমি দেখি আমার পিছনে অন্য কোনো গাড়ি চলছে, আমি আমার হাই বিম বন্ধ করে দেব। উচ্চ বিম চালু থাকা অবস্থায় আমাকে 50 কিলোমিটার ঘন্টার গতিতে গাড়ি চালানোর অনুমতি নেই। আমাকে অবশ্যই অন্যান্য রাস্তা ব্যবহারকারী বা সমান্তরাল জনপথ বা রেলের ব্যবহারকারীদের বিরক্ত করা এড়াতে হবে। এর সঠিক উত্তরটা হলো একদম নিচে 4 নম্বরে যেটা আছে, এই দেখেন সঠিক উত্তর। এবার গেলাম আমি 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে, উচ্চ মরিচি ব্যবহার করা নিষিদ্ধ, ভুল বক্তব্য কি? উচ্চ মরিচি ভুল ব্যাখ্যাংশ কি? আপনি কিন্তু প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়তে হবে, প্রশ্নটার ভিতরেই কিন্তু উত্তর ভুল করে লাই আমরা অনেকে, ঠিক আছে। তো প্রশ্নটা অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে, প্রশ্নটার মানেটা কি। এখানে উচ্চ মরিচি ব্যবহার করা নিষিদ্ধ, ভুল বক্তব্য কি? আপনি যখন রাতে শহরের বাইরে কোনো রাস্তায় গাড়ি চালাচ্ছেন এবং সেই রাস্তায় আর কোনো গাড়ি নেই, তখন শহরের সীমানার মধ্যে বিপরীত দিকে অন্য যানবাহন থাকলে 50 মিটার বা তার কম দূরত্বে অন্য যানবাহনের পিছনে গাড়ি চালালে, এটা 50 মিটার, ওই সবার লাস্টেরটা আমি দেব। এটা হলো ভুল বক্তব্য। এই দেখেন আমি একটা ভুল করছি, ঠিক আছে। তার মানে এটা আমি ভুল করছি, নিচে এটা ক্রস চিহ্ন হয়েছে, উপরে সঠিকটা দেখাইছে। ভুলটা করাতে আপনারা দেখলেন, এটা আর একটু ভালো হইলো। আপনি যখন রাতে শহরের বাইরে কোনো রাস্তায় গাড়ি চালাচ্ছেন এবং সেই রাস্তায় আর কোনো গাড়ি নেই, তখন মানে এটাই ভুল বক্তব্য। এবার দেখেন এই সাইন মানে কি? এই সাইন মানে স্কুল পারাপার, পার্ক এলাকা, রাস্তার একাংশ পথচারীদের জন্য মনোনীত করা হয়েছে, উপরের কেউই না। এটা হলো রাস্তার একাংশ পথচারীদের জন্য মনোনীত করা হয়েছে। ওকে, এই দিলাম সঠিক উত্তর। এবার দেখেন আপনার কম আলুর বাল্ব ব্যবহার করা উচিত, ভুল বক্তব্য কি? এটা হলো আপনি যখন প্রধান রাস্তায় গাড়ি চালাচ্ছেন, আপনার কম আলুর বাল্ব ব্যবহার করা উচিত। এটার ভুল বক্তব্য কি? ভুল বক্তব্য, যখন আপনার অবস্থানের ল্যাম্পগুলো পর্যাপ্ত দৃশ্যমানিতা প্রদান না করে না। উচ্চ বিম ল্যাম্প নিষিদ্ধ, আপনি যখন গ্যারেজে আপনার গাড়ি পার্ক করেন, গাড়ি পার্ক করেন, এটা দিলাম। এটা হলো সঠিক উত্তর, ঠিক আছে। এবার আরেকটা গেলাম, আসলে লেট হয়ে যেতেছে, 7 মিনিটের উপর হয়ে গেছে। গাড়ির হেডলাইট ব্যবহারের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি মিথ্যা? গাড়ি চালানোর সময় চালককে অবশ্যই গাড়ির হেডলাইট ব্যবহার করতে হবে, রাস্তাটি সাধারণ আলো দিয়ে সজ্জিত হোক বা না হোক। দিনের বেলা চালককে অবশ্যই গাড়ির হেডলাইট ব্যবহার করতে হবে যদি সূর্য প্রবলভাবে জ্বলতে থাকে। এটার ভুল বক্তব্য হলো এই 2 নম্বরটা, ঠিক আছে। দেখেন এটা পড়ে নিয়েন আপনারা, আমি নেক্সটে গেলাম গা। চালকদের কখন হেডলাইট ব্যবহার করা উচিত? প্রধান সড়কে গাড়ি চালানোর সময়, যখন উচ্চ মরিচে অনুমোদিত নয়, যখন গাড়ির স্টপ পজিশন লাইট অন, রাস্তা ব্যবহারকারীদের দীর্ঘ দূরত্ব থেকে এবং উপযুক্ত সময়ে গাড়িটি দেখতে দেওয়ার জন্য পর্যাপ্ত নয়। উপরের সবগুলা। চালকদের কখন হেডলাইট ব্যবহার করা উচিত? প্রধান সড়কে গাড়ি চালানোর সময়। উচ্চ মরিচে হেডলাইট ব্যবহার করা প্রধান সড়কে গাড়ি ব্যবহার। আচ্ছা আমি প্রথমটাই দেই, ভুল। এখানে উপরের সবগুলাই দেখছেন আমি 2টা ভুল করছি। এখানে নিচে দেখেন কর্নারে 9 খরচ 2টা, মানে সঠিক 9টা দিছি, 2টা ভুল হয়েছে। এবার দেখেন এগুলোর মধ্যে কোন কাজটি পূর্ণ দ্বিগুণ লাইনে সঠিক? পাড়ি দেওয়া যায়, পারাপার নিষিদ্ধ। এটা হলো পারাপার নিষিদ্ধ। এই লাইনে রাস্তাটা এই অবস্থায় থাকলে
পারাবার নিষিদ্ধ, এই পারাবার নিষিদ্ধ সঠিক। ওকে, এবার এগুলো কোন চিহ্নের উদাহরণ? নিষেধ সংকেত, বাধ্যতামূলক সংকেত, অগ্রাধিকার সংকেত, কোয়ার্টারি সংকেত, নিষেধ সংকেত, বাধ্যতামূলক সংকেত। এই দিলাম বাধ্যতামূলক সংকেত, মানে এটা যখন আপনারা তখন বুঝবেন, বাকিটা বুঝে নিয়েন। এই সাইন মানে কি? পথ দাও, থামো, পালার জন্য এটা থামো, ঠিক আছে? এই থামো, থামাইলাম। এখন আমার প্রশ্ন নম্বর 12, প্রশ্ন নম্বর 15 আছে। 15 মধ্যে আমি 2টা ভুল করছি, 12টা সঠিক দিছি 14টার মধ্যে। এই সাইন মানে কি? অতিক্রম করবেন না, থামো, পথের অধিকার দাও, পথ দাও, উপরের কেউ হয় না। এটা হলো পথের অধিকার দাও। এই চিহ্নটা দেখেন, পথের অধিকার দাও। এই পথের অধিকার দিলাম। এবার দেখেন এগুলো কোন দিক নির্দেশন সংকেতের উদাহরণ? এখানে যেটি আছে থামছে বাধ্যতামূলক, সতর্কতামূলক, উপরের কেউ না, সতর্কতা, উপরে কেউ না, এটা হলো বাধ্যতামূলক, ঠিক আছে? এই সঠিক। এই প্রশ্নগুলাই আপনার কম্পিউটারে আসবে। এই দেখেন এখন 17 নম্বর প্রশ্নে আসি। নিচের কোন লাইটটি গাড়ির আলোক ব্যবহার অংশ নয়? পার্কিং পজিশন লাইট, কম আলো, সামনে এবং পিছনে আলো, উচ্চ আলো, নীল আলোটা ঝাপসা আছে। দেখেন নীল আলোটা ঝাপসা আছে, এটা হবে এটা, ঠিক আছে? নীল আলোটা ঝাপসা আছে, এটা। ওকে, এবার দেখেন যানবাহনের আলো নিঃসরণ করে যান চলাচলের দিকে, লাল, কমলা, সাদা, নীল। যানবাহনের আলো নিঃসরণ করে যান যানবাহনের সাদা, এটা হলো সাদা। ওকে, সাদা দিলাম। এই গাড়ি থামানো নিষেধ, সাদা ফুটপাত চিহ্নে, পাবলিক পদে, শহরের বাইরে, জনসাধারণের রাস্তায় পার্কিং করা, জনসাধারণের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে বিবেচিত হয়, ট্রাফিক লাইটের পরে। গাড়ি থামানো নিষেধ, সাদা ফুটপাত চিহ্নে, পাবলিক পদে, জনসাধারণের, শহরের বাইরে, জনসাধারণ, এটা ট্রাফিক লাইটের পরে, ঠিক আছে? নিচেরটা। ওকে, আমি আরেকটা ভুল করছি, উপরেরটা হবে। আচ্ছা, আপনারা এগুলো দেখবেন ভালো করে, আমি 3টা ভুল করছি। এগুলা আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, আমি মনোযোগ দিয়ে করলে সবগুলাই দিতে পারবো। তো যাই হোক, এগুলা কোন দিক নির্দেশন সংকেতের উদাহরণ? সতর্কতামূলক, বাধ্যতামূলক, থামছে, উপরে কেউ না, থামছে, এটা হলো থামা অবস্থায় এই চিহ্নটা আর কি। এই দেখেন। এবার দেখেন স্টপ সাইনে পথচারীদের অতিক্রম করার সময় সঠিক আচরণ কি? স্টপ লাইনে থামুন, যাতে এটি গাড়ির সামনে এবং পথচারীদের দ্বারা দেখা যায়। এটা প্রথমটাই, এটা 4টা হইলে প্রথমটাই উত্তরটা, ঠিক আছে? দেখেন সঠিক উত্তর হইলে নীল চিহ্ন হচ্ছে। এই চিহ্ন কি ধরনের বিপদ নির্দেশ করে? বামে মোড়, ডবল এক্সিলারেশন, পিচ্ছিল রাস্তা, ডানে গোড়া। এটা হলো পিচ্ছিল রাস্তা, বুঝছেন? এই পিচ্ছিল রাস্তা, এই চিহ্নটা। এবার দেখেন এই চিহ্ন কি ধরনের বিপদ নির্দেশ করে? শিশু, স্কুলের শিশুরা, শ্রমিক, ট্রাফিক পুলিশ। এটা হলো শিশু। ওকে, সঠিক। এবার দেখেন এই সতর্কতা চিহ্ন কি নির্দেশ করে? শিশু রাস্তা পারাপার, ক্রসিং, স্কুল শিশু, শ্রমিকরা, এটা হলো ক্রসিং শিশু, স্কুল শিশু। ওকে, সঠিক। এই চিহ্ন কি ধরনের বিপদ নির্দেশ করে? জরুরি গাড়ি, সামনে পথে ব্যবসা, সামনের পথে ব্যবসা, টেনেল, ট্রাফিক বাতি। এটা হলো টেনেল, ঠিক আছে? এটা সুড়ঙ্গ আর কি। ওকে, এই ট্রাফিক লাইট মানে কি? সর্বনিম্ন গতি, সর্বোচ্চ প্রস্থ, গতিসীমা, সর্বোচ্চ গতি, গাড়ির সর্বোচ্চ দৈর্ঘ্য। এটা হলো সর্বোচ্চ গতি, 3 নম্বরে যেটা আছে। ওকে, গাড়ি থামানো নিষেধ, পাবলিক পদে, রাস্তার মাঝখানে, ট্রাফিক লাইটের পরে, সাদা ফুটপাতের চিহ্নে। গাড়ি থামানো নিষেধ মানে পাবলিক পদে, রাস্তার মাঝখানে, ট্রাফিক লাইটের পরে, ট্রাফিক লাইটের পরে। ওকে, রাস্তার মাঝখানে। এটাও একটা ভুল করছি, আমার 4টা ভুল হয়েছে। আপনারা এগুলা ভুলগুলা দেখবেন, সঠিকটাও দেখে নিতে পারবেন। গাড়ি থামানো নিষেধ, পাবলিক পদে, আবার সেম প্রশ্নটাই আছে। ফুটপাতে চিহ্নগুলোতে, ট্রাফিক লাইটের পরে, গাড়ি পার্কিং এ, ট্রাফিকের উল্টো দিকে, বুঝছেন? গাড়ি পার্কিং করা অনুমোদিত বাকে, ট্রাফিক লাইট থেকে কমপক্ষে 15 মিটার দূরে, যানবাহন থামানোর জন্য মনোনীত জায়গায়, চতুর্থতায়। গাড়ি পার্কিং করা অনুমোদিত, যানবাহন থামানোর জন্য মনোনীত জায়গায়। ওকে, এবার দিলাম এই চিহ্ন দ্বারা নির্দেশিত নিষেধ কি? চিহ্ন দিছে না কোনো। আচ্ছা, কোন যানবাহনের অনুমতি নেই? গাড়ি লাইট জ্বালিয়ে চালানো ছাড়া, নম্বর প্লেট ছাড়া গাড়ি চালানো, যানবাহন থামানো। এই চিহ্ন দ্বারা নির্দেশিত নিষেধ কি? কোনো যানবাহনের অনুমতি নেই। আচ্ছা, এটাই দিলাম, কোনো যানবাহনের অনুমতি নেই। দেখেন ওয়েল ডান, ফলাফল আমার এখানে 14 মিনিট হয়ে গেছে ভিডিওটা। তো আপনারা আশা করি এটা হলো প্রথম পার্ট, এরকম 6টা পার্ট একে একে আমি দেবো। দেখেন আমি 87% ওয়েল ডান, মানে আমার ওয়েল ডান দিচ্ছে। ইউ সাকসেসফুলি প্রসেড দি পোস্ট টেস্ট, মানে 30টার মধ্যে 26টা আমি সঠিক দিছি এখানে।
আমি 30টার মধ্যে যদি 22টাও সঠিক দিতে পারবো, কিন্তু 21টা দিলেও ফেল, কারণ আমি একবার 21টা দিছিলাম, সময় শেষ হয়ে গেছে গা, ভাইবা দিতে গিয়া সময়টা শেষ করে লাইছি, 21টা দিছি কিন্তু ফেল হয়ে গেছি আমি প্রথমবার, বুঝছেন? তো এই হলো আমার পরীক্ষা। পরের টেস্ট পরের বার দেখাবো, এই ভিডিওটা আপনারা দেখবেন। ওকে, বাই বাই, টাটা।